এই সরকারের কাছে অনেকবার শুনেছি, যে বর্তমান যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন তার কাছেও আমরা শুনেছি। তো আপনারা যে এখন যে কমিটিটা আছে সেই কমিটিটা আসলে কতটা রাজনীতি মুক্ত থাকবে, এটা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। আর আপনারা 11 জন যে 11 জনের যে অ্যাডহক কমিটিটা আছে সেই কমিটিটা নিয়ে আপনার অবজারভেশন কি, বা আপনারা তাদেরকে নিয়ে আসলে কিভাবে এগোতে চান? আলহামদুলিল্লাহ, সবাই ক্রিকেটের সাথে কাজ করতে আগ্রহী। এখানে অনেক তরুণ সংগঠকরা আছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে, আমরা প্রবীণ এবং নবীন সংগঠকরা যদি একসাথে কাজ করি, ক্রিকেটের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, তাহলে আমরা ইনশাল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো। এটা আমরা বারবার বলেছি যে হ্যাঁ, ক্রিকেটকে বা খেলাধুলাকে আমরা রাজনৈতিক মুক্ত রাখতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব যে আমরা এটা থেকে এই কথার উপরে মানে আমরা থাকতে চাই, এবং ইনশাল্লাহ আমরা থাকতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। ক্রীড়া সংগঠক হতে পারে সে কোনো রাজনৈতিক নেতার ছেলে, বা এটা এমন কোনো বিধান নেই যে কোনো রাজনৈতিক নেতার ছেলে ক্রীড়া সংগঠক হতে পারবে না, এটা এই ধরনের কোনো কথা নেই। সুতরাং যে কেউ কিন্তু ক্রীড়া সংগঠক হয়ে খেলাধুলার প্রতি যাদের আগ্রহ আছে, যারা দেশের জন্য কাজ করবে, তারা কিন্তু আসতে পারে এখানে। এবং আমরা এই স্বল্প সময়ের জন্য আগামী 3 মাসের ভিতরে আমরা একটি সুন্দর নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করব, যেটাতে সবার অংশগ্রহণ থাকবে ইনশাল্লাহ, এবং এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। সেই দিকে ইনশাল্লাহ আমরা বেশি নজর রাখছি। আর আমরা যেহেতু 3 মাস টাইম বেঁধে দেওয়া হয়েছে, একটা অ্যাডহক কমিটি করা হয়েছে, সেহেতু আমাদের এখন মূল চ্যালেঞ্জিং বিষয় আমাদের আপকামিং নিউজিল্যান্ড ট্যুর। এই নিউজিল্যান্ড ট্যুরটা কীভাবে সুন্দরভাবে করবে এবং আমাদের ঘরোয়া ক্রিকেট কিভাবে শুরু করব, সেটার বিষয়ে আমরা এবং ক্রিকেটকে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। আর আরও জিনিস আছে যেটা আমাদের দেখেন, আমাদের সারা দেশের মানুষের একটি আকাঙ্ক্ষা থাকে যে আন্তর্জাতিক বিশেষ করে বিশ্বকাপে বাংলাদেশ কেমন খেলে সেটা দেখার জন্য। সেখানে আমরা কেন যেতে পারি নাই, কেন খেলি নাই, সেটার ব্যাপারেও আমরা খতিয়ে দেখব এবং তদন্ত করবো ইনশাল্লাহ।